প্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে বসে থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের চাকরিজীবীদের বর্তমানে যে বিষয়টা নিয়ে খুব আলোচিত সমালোচিত এবং আতঙ্কের বা টেনশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ বা নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার যে বিষয়টা সেটা নিয়ে গত বেশ কিছুদিন থেকে, বিশেষ করে গতকাল যে পে কমিশন বাস্তবায়ন দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে যে শহীদ মিনারে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হলো সরকারি চাকরিজীবীদের, সেখানে বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকে বিভিন্ন পেশাজীবী অংশীজনেরা সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে বিভিন্ন ধরনের দাবি দেওয়া উপস্থাপন করছেন যে দ্রুত যে দাবি দেওয়াগুলো প্রধানত ছিল সেটা হচ্ছে দ্রুত যেন পে স্কেলটা বাস্তবায়ন করা হয়। বিশেষ করে তাদের এখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে 15 তারিখের মধ্যে যেন এই পে স্কেলটা বাস্তবায়ন করা হয়। সেই বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পে কমিশনের নিকট আকুল আবেদন জানাইছে বা কিছুটা হুমকি কথাটা বলা হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো যে আসলে আমাদের দেশে কোনো একটি কাজ, যে কোনো কাজ ভালো কাজ হোক বা যে কোনো ধরনের রাষ্ট্র উন্নয়নমূলক কাজ হোক, যে কোনো পেশাজীবীর কোনো কাজ হোক, কোনো কাজে কি আসলে আন্দোলন ছাড়া আদায় হয় না বা আন্দোলন ছাড়া আদায় হবে না? এমন একটা দেশে কি আমরা দিন দিন বসবাস করতে চাচ্ছি? এই দেশটা কি আন্দোলনে পরিপূর্ণ একটা দেশ হয়ে যাচ্ছে? সকল কিছুতেই কেন আন্দোলন করা লাগবে? সকল কিছুতেই কেন যে কোনো পেশাজীবী হোক, ছাত্র হোক বা অন্যান্য সংগঠন হোক, সকল কিছুতে কেন মাঠে নামতে হবে? এতে কি মেসেজ বহন করে? তাহলে কি আমরা যারা বিভিন্ন পেশাতে যুক্ত আছি তারা কি অসহিষ্ণু হয়ে যাচ্ছি, নাকি আমাদের যারা নিয়ন্ত্রক, আমাদের যারা পরিচালনা করে, আমাদের যারা কর্তৃপক্ষ তারা স্বৈরাচারী হয়ে যাচ্ছে? কোনটা সঠিক? এই বিচার বিশ্লেষণের দায়িত্ব যারা আলোচনাটা শুনছেন তাদের উপরে ছেড়ে দিলাম। এই সিদ্ধান্ত আমি নিতে চাচ্ছি না। এখন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পিছনে আমার যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এই, আমি যেভাবে বুঝি বিষয়টা, যে পে কমিশন গঠন হওয়া প্রায় 4-5 মাস হয়ে গেল। তো 4-5 মাসে তাদের যে অগ্রগতি, একটা বিষয় নিয়ে এই ধরনের তো ঢিলেমি, এই ধরনের সিদ্ধান্ত নেতা তো কোনো জায়গা নাই। এখানে সরকারের আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো নির্দেশ আছে কিনা এটাও সরকার কখনো পরিষ্কার করে, কখনো পরিষ্কার করে না। পে কমিশন নিয়ে যারা কাজ করতেছেন তারা এক এক সময় এক ধরনের কথা বলেন, তারা তাদের সিদ্ধান্তে অটল। তাদের আসলে সিদ্ধান্তটা কি সেটা তারা পরিষ্কার করে বলে না। তারা শুধু বলে যে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের রিপোর্ট দিবে। এখন সেই নির্ধারিত সময়টা কোনটা? এই নির্ধারিত সময়টা তাদেরকে কে নির্ধারণ করে দিয়েছে? প্রশ্ন হচ্ছে এটা। একবার শোনা গেল 6 মাসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। তো 6 মাসের মধ্যে যদি রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্টটা, এখানে একটা ছাত্রতার আশ্রয় নিয়েছে সরকার। ছাত্রতাটা বলা হয়েছে প্রথম মিটিং এর থেকে 6 মাস। তাহলে তারা যদি প্রথম মিটিং শুরু করতে দেরি করে তাহলে তো 6 মাস পড়তে পড়তে মেলা দেরি হয়ে যাবে, নির্বাচনের পার হয়ে যাবে। তাহলে তো এই সরকার আর এটা বাস্তবায়ন করে যেতে পারবে না। আসলে আমরা প্রত্যেকটা কাজেই নিজেরা এত নিজেদের চালাক ভাবি এবং এই চালাকি করতে যায় কিন্তু শেষমেশ যে পেশাজীবীর সাথে বা যার বিষয়ে চালাকি করতে যায় তাই তখন আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়। এই বিষয়টা আমরা হয়তো তখন তাকে আমরা খারাপ ভাবি। আসলে বিষয়টা এমনই, চালাকি করতে যায়, ধরা খেয়ে যায়, তখন বাধ্য হয়, তখন যার সাথে চালাকি করা হয় তারা তখন আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়। এই জন্যই বললাম যে আসলে আমরা দিন দিন আসলে কোথায় যাই পৌঁছাচ্ছি? প্রত্যেকটা কাজেই, প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা সংগঠনে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মাঠে নামতে হবে কেন? তাহলে কি তাদের যে নিয়ন্ত্রক সংস্থা, তাদের যে কর্তৃপক্ষ, তারা কি তাদের পালস বুঝে না? কর্তৃপক্ষ ইচ্ছাকৃত এই বিষয়গুলো তৈরি করে তাদের স্বার্থসিদ্ধির জন্য। এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করা জরুরি।
তো যেখানে যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো এই বিষয়টা, এই সাধারণ একটা বিষয় রিপোর্ট জমা দিতে এত সময় তো লাগার কথা না। তো সেই রিপোর্টটা জমা দেওয়ার পর, এখন রিপোর্টটা জমা দেওয়ার পর এটা নিয়ে আরো অনেকগুলো ধাপ পার হতে হয় না, এটা তাদেরই ভাষ্য। এইভাবে যদি ঢিলেমি করা হয়, তো ঢিলেমি করতে করতে তো একসময় অনেক সময় পার হয়ে যাবে। আর পে কমিশনটা গঠন হয়েছে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই সরকার যদি বাস্তবায়ন করে না যায়, পরবর্তী সরকার এসে সাফ বলে দিবে যে আমরা এটা গঠন করিনি, আমরা এটা বিষয়ে জানি না, এটা সাফ বলে দিবে। আমি কথা বলে দিলাম, আমি কথাটা বললাম, আমার কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা এবং এটাই সত্যি কথা। পরবর্তী সরকার এসে সর্বপ্রথমে কথা বলবে যে আমরা এই পে কমিশন গঠন করিনি, অতএব আমরা এই পে কমিশনের মতামত আমরা গ্রহণ করবো না। তখন কি হবে? দেশে একটা অস্থিতিশীল যে পরিস্থিতি সৃষ্টি হবে, এর দায় দায়িত্ব কে নেবে? এর দায় দায়িত্ব কি এই বর্তমান সরকার যে এটা নিয়ে ঢিলেমি করছে তারা নিবে, না বর্তমান যে কমিশন এটা নিয়ে ঢিলেমি কোনো কাজ করতেছে তারা নিবে? কারা নিবে দায় দায়িত্ব? এই কমিশন যদি এই দ্রুত গতিতে এই সময়ের মধ্যে যদি রিপোর্ট না দেয়, এবং বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পে কমিশন বাস্তবায়ন করে না যায়, আমি কথা বলে রাখলাম এই আজকে অন রেকর্ড, এটা নিয়ে তুহলকি কাণ্ড ঘটবে বলে রাখলাম। কারণ পরবর্তী সরকার এসে কোনো মতেই এই বর্তমান সরকারের তৈরিকৃত কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করবে না, করবে না, করবে না, এটা লিখে রাখেন। তাহলে তাহলে কি আরেকটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা সৃষ্টি করে মানে করতে যাচ্ছি না সামনে? এই তো গেলে একটা বিষয়। আর যেটা আরেকটা যেটা বিষয়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সমাবেশ থেকে কিন্তু বলছে যে আগামী 15 ডিসেম্বরের মধ্যে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বা গেজেট প্রকাশ করতে, যদি না করে তাহলে তারা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে। আর পে কমিশন থেকে কি বলা হয়েছে দেখেন, আসলে আমাদের সমাজে যার কাছে যখন ক্ষমতা পায় সে তখন স্বৈরাচারী মনোভাব তার মধ্যে তৈরি হয়ে যায়। পে কমিশনের প্রধানের কথাটা বললে না বললে তো পারতো, কি প্রধান ছিল তার কথা বলা, অতি কথন করা দরকার নাই। পে কমিশন থেকে কি বলা হলো? পে কমিশন থেকে যেটা বলা হলো যে আমরা কারো আন্দোলনে ভয় পাই না। আরে আপনার কারো আন্দোলনে ভয় পান না, আপনার কারো কোন দেশে বসবাস করেন? এই দেশেই তো বসবাস করেন, এই দেশের মানুষেরই তো করের টাকা আপনারা বেতন নিচ্ছেন, শুধু সুবিধা ভোগ করতেছেন। আর সেই দেশের মানুষেরই যারা কর দেয়, যারা চাকরি করে, তাদের আন্দোলনকে আপনি তোয়াক্কা করতেছেন না। এটা কি স্বৈরাচারী মনোভাব বলবো, না অতি মানে শক্তিশালী ভাবার কথা বলবো? কোনটা, কোন ধরনের মানে কোন সঙ্গে আপনারা পড়বেন? তো আসলে মূল বিষয়টা কি, মূল বিষয় হচ্ছে আমরা কোনো একটা যে কোনো পরিস্থিতি, শান্ত পরিস্থিতিকে কিভাবে অশান্ত করতে হয় এই জিনিসটা আমরা খুব ভালো জানি। আমরা ক্ষমতা পেয়ে গেলে অতি কথা বলি, আর যারা ক্ষমতা নাই যাদের কাছে, তারা তারা তখন মানে অতিরিক্ত নম্র ভদ্রের তো বলাই নেই, আমরা তখন অতি বিদ্রোহী হয়ে উঠি। আমি কোনো পক্ষকে মানে ভালো খারাপ কোনোটাই বলতেছি না, কিন্তু এটা তো উচিত না। আমাদের যার যার উপর যে যে দায়িত্ব, যার যার উপর যে যে কাজ নিয়োজিত, এই কাজগুলো সঠিকভাবে সঠিক সময় করলেই কিন্তু সমস্যাগুলোর সমাধান আপনা আপনিতে হয়ে যায়। কোনো কাজে যদি আমরা চাতুরতা না দেখাই, অতি চালাকি না করি, অতি কথা না কই, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই খুব সুনিয়ন্ত্রিত ভাবে কিন্তু সমাধান হয়ে যায়। পে কমিশন নিয়ে এত জল ঘোলা যদি না করা হয়, না করা হতো, তাহলে কিন্তু আজকে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এবং আমি আবারও বলতেছি, এই পরিস্থিতি আরো বেশি জটিল হবে, বেশি ঘোলা হবে যদি এই সরকার এই পে কমিশন বাস্তবায়ন করে না যায়, তাহলে আরো অতিরিক্ত জল ঘোলা হবে। কারণ বর্তমান এদের বাস্তবতা কি, বাস্তবতা তো এটাই বলে যে একটা নতুন সরকার এসে সাথে সাথে তো পে কমিশন গঠন করতে পারবে না, বা পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা একটা নতুন সরকার পক্ষে আসার পরেই সম্ভব না। তারা এত দায়িত্ব নিতেও চাইবে না, কারণ একটা মানে ঝঞ্ঝা মানে বিক্ষুব্ধ একটা পরিস্থিতি এখন। সেখান থেকে অর্থনীতি যে খুব ভালো অবস্থা তাও কিন্তু না। তো সেখান থেকে এই ধরনের যদি এই সরকার যদি এইভাবে হেলাফেলা করে এই বিষয়গুলো যদি অযথা যদি একটা বিতর্ক তৈরি করে দিয়ে যায়, অযথা যদি একটা আন্দোলনের রাস্তা তৈরি করে দিয়ে যায়, তাহলে কিন্তু পরিস্থিতি অবশ্যই অবশ্যই ভালো হবে না। তাই আমি এই সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছেও
করার অনুরোধ করব। এবং যারা এই পে কমিশনের দায়িত্ব নিয়োজিত আছেন তাদেরকে বলবো, আপনারা অতি কথন না করে অতি দ্রুত কাজটুকু শেষ করার চেষ্টা করেন। কাজটুকু শেষ করে উভয় পক্ষকে শান্ত রেখে অতি দ্রুততর সময়ের মধ্যে এই বিষয়গুলোর একটা সুরাহামূলক একটা ফয়সালাতে নিয়ে আসেন, যাতে সবাই দেশটারও অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা করেন। এবং এর যারা ভুক্তভোগী, যারা যারা চাকরিজীবী, যারা ভুক্তভোগী, তাদেরকেও একটা শান্ত পরিস্থিতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, যাতে, কারণ এরা যারা চাকরিজীবী, যারা আন্দোলন তারা এমনি করতেছে না, তারা নিঃশেষিত হয়ে যাচ্ছে। কারণ এই যে যারা আন্দোলনে নামছে এরা অধিকাংশগুলোই নিম্ন স্তরের চাকরিজীবী, তো তারা বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। উচ্চ স্তরে এগুলো তো আন্দোলনে নামেনি। উচ্চ স্তরে গুলো কিভাবে আরো ঠেকানো যায়, কিভাবে এগুলো বানচাল করা যায় সেই চিন্তায় ব্যস্ত, কিভাবে কর্মচারীদের বেতন কত কমে রাখা যায় সেটি চিন্তাতে ব্যস্ত। সচিবরা মিটিং করে বলে যে কর্মচারীর বেতন যেন বেশি বাড়ানো না হয়, 3-4 গুণ বাড়ানোর দরকার নাই। এটা একটা যুক্তির কথা। কোন যুক্তি তারা এই কথাগুলো বলছে সেটা তারাই জানে। এত হিংসা, একটা সচিবের পর্যায়ের লোকের মনের মধ্যে যদি এই ধরনের হিংসাত্মমূলক কার্যক্রম থাকে, তাহলে সেই দেশের উন্নয়ন কি হবে? সেই দেশের একটা সচিবের আন্ডারে কতগুলো মানুষ কাজ করে, তাদের এই ছোট কর্মচারীদের যদি বিষয়ে তারা এই ধরনের মনোভাব পোষণ করে, তাহলে সেই সচিবদের মানে মনোভাব কতটুকু নিচু স্তরে সেটা কি বলবো, এটা নিয়ে এটা বলার কিছু নেই। তো যাই হোক, মূল বিষয় যেখানে ছিলাম, যে আপনারা সচিব শুধু পেকোষের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা শুধু সচিবদের মতামতের প্রাধান্য দেন না, সাধারণ ছোট নিচের স্তরের নিচের স্তরে যারা কর্মরত আছে তাদের মনোভাবটা একটু বোঝার চেষ্টা করেন। বুঝে তারা যে বিষয়টা চাচ্ছে সেটাও সঠিকভাবে ভেবে চিন্তে সকলের পালস বুঝে কাজগুলো করার চেষ্টা করেন। ধন্যবাদ।